আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। যত কষ্টই হোক ব্যবসা সম্পর্কে 5টি কথা কাউকে বলবেন না। ব্যবসা শুরু করেই বড় ব্যবসায়ী হওয়া যায় না। ব্যবসার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান রাখতে হয়। ব্যবসা সততা ও বুদ্ধিমত্তার খেলা। মানুষ ব্যবসা শুরু করে, তারপরে মোটামুটি ভালো চললেই, একটু লাভবান হলেই মানুষ নিজের গোপন কিছু কথা প্রকাশ করে দেয়, যা ব্যবসার জন্য অনেক ক্ষতির হয়ে দাঁড়ায়। আজ আমি আপনাদের বলবো 5টি এমন কথা যেগুলো কখনোই একজন ব্যবসায়ী হিসাবে কারো সামনে বলা উচিত নয়। সর্বদাই সেগুলো গোপন রাখতে হয়। যদি বলে তাহলে ব্যবসার অনেক বড় ক্ষতি হতে পারে। তার মধ্যে 1 নম্বর, ব্যবসাতে লাভের পরিমাণ। ব্যবসাতে আপনি কত টাকা লাভ করছেন তা প্রকাশ করবেন না। কোন পণ্যেতে কত লাভ হচ্ছে তা গোপন রাখুন, কারোর সামনে প্রকাশ করার প্রয়োজন নেই। আর কতটা পরিমাণ লাভ করা যাবে প্রোডাক্টে, এই বিষয়ে খুব সুন্দর একটি ভিডিও চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি পণ্য বিক্রি করে কত টাকা লাভ করছেন এটা যদি প্রকাশ করেন তাহলে কাস্টমার আপনাকে ব্ল্যাকমেইল করবে। কাস্টমার যখন পণ্য ক্রয় করতে আসবে আপনাকে বলবে এই পণ্য বিক্রি করে 20 টাকা লাভ করছেন, ভাই আপনি 5 টাকা লাভ করুন। তাহলে যদি সবাই এইরকম করে তাহলে আপনি দোকান কিভাবে চালাবেন? কাস্টমার নানানভাবে আপনাকে সন্দেহ করবে যে এই মানুষটা হয়তো পণ্যের দাম বেশি বেশি নিয়ে নেয়, অথচ আপনি কম নিলেও তারা আপনাকে সন্দেহ করবে। লাভের পরিমাণ কাউকে বলার প্রয়োজন নেই। অনেক ব্যবসায়ীকে দেখা যায়, ভাই 10 টাকা রাখলাম, 5 টাকা রাখলাম, কি দরকার ভাই? আপনি বলবেন এটার দাম এটা হলে আপনাকে দিতে পারবো, কিন্তু আপনাকে মনে রাখতে হবে পণ্যের দাম কম নেবেন। আমি প্রায় ভিডিওতে একটা কথা বলে থাকি যে অন্যরা যে পণ্য বিক্রি করছে যে দামে, আপনি কম করে 2-1 টাকাও কম রাখার চেষ্টা করুন। তাহলে পরে কি হবে? গ্রাহকরা আপনাকে বেশি বিশ্বাস করবে, আপনার কাছে বেশি পণ্য ক্রয় করবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি লাভের পরিমাণ যদি বলতে থাকেন তাহলে গ্রাহকরা ভাববে সে নিজে মুখে বলছে এত টাকা লাভ করছে, না জানি কত টাকা গোপনে লাভ করে নিচ্ছে। কাস্টমার সন্দেহ করতে থাকে, কাস্টমারের সংখ্যা কমতে থাকে, এর জন্য আপনার ব্যবসার অনেক ক্ষতি হতে পারে। 2 নাম্বার, ব্যবসার গোপন সিক্রেট। প্রত্যেক ব্যবসায়ী নিজেদের মতো করে ব্যবসা করে। এক একজনের ব্যবসার ধরন এক এক রকম হয়ে থাকে। ব্যবসা করতে করতে ব্যবসায়ীরা এমন কিছু সিক্রেট জ্ঞান লাভ করে যা তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে এবং এই ব্যবসাটাকে অন্যদের থেকে আলাদা করে। এমন ব্যবসার কিছু সিক্রেট যা আপনার ব্যবসার ব্র্যান্ড তৈরি করেছে বা ব্র্যান্ড তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেগুলো নিজেদের মধ্যে গোপন রাখবেন। যদি বলে দেন আপনার ব্যবসার ক্ষতি হতে পারে। কিন্তু আপনার ব্যবসার ক্যাটাগরি যদি আলাদা হয়, হয়তো আপনি মুদির দোকান করেছেন, তাহলে একজন কাপড় ব্যবসায়ী সে ভালোভাবে বুঝতে পারছে না, সে অনেক ভুল করছে, গরিব মানুষ একটা ব্যবসা শুরু করেছে, তাকে আপনি সাহায্য করতে পারেন, ভাই এই জিনিসগুলো তুমি ফলো করতে পারো। আমভাবে সকলের সামনে সিক্রেট বলার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর, ব্যবসার ভবিষ্যৎ প্ল্যান। ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতের প্ল্যান বা পরিকল্পনা থাকে অনেক ব্যবসায়ীর, যে কি করে ব্যবসাটাকে একটু আরো উন্নত করা যায়, কি পণ্য আরো অ্যাড করা যায় ইত্যাদি। সেই প্ল্যানগুলো কারোর সামনে প্রকাশ করবেন না। অনেকেই আগে বলে ফেলে আমি এটা করব সেটা করব, কিন্তু মনে রাখবেন কথাটা বলতে আপনাকে হয়তো ভালো লাগে ঠিকই, তবে এর জন্য অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কেউ আপনার আইডিয়া কপি করতে পারে অথবা হিংসা করে ক্ষতি করতে পারে। একজন মানুষ আর একজন মানুষের উন্নতি বা ভালো দেখলে হিংসায় জ্বলে পড়ে উঠে, এটা সাধারণ ব্যাপার। খুব কম মানুষই পাবেন যারা অন্যের উন্নতি দেখে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। একজন ভালো ব্যবসায়ী, একজন সফল ব্যবসায়ী, তাকে দেখে হিংসা করা নয়, আমাদের উচিত হলো তাকে দেখে শিক্ষা নেওয়া। কিন্তু আমরা মানুষ উল্টোটা করে বসি, হিংসায় জ্বলে পড়ে যাই। কিন্তু সফল ব্যক্তিদের দেখে শিখা, তাদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি অল্প দিনের সফলতার চাবিকাঠি হাসিল করতে পারবেন। নিজে নিজে সবকিছু করা যায় না, বড়দের থেকে শিক্ষা নিয়ে অনেক কিছু করা যায়। 4 নম্বর, গ্রাহকের গোপন বিষয়। যদি গ্রাহক কখনো নিজের সমস্যার কথা বলে থাকে বা গোপন কোনো কথা বলে থাকে আপনাকে, বা অন্য কোনোভাবে আপনি গ্রাহকের কোনো গোপন বিষয় জানেন, তাহলে সেগুলো কারোর সামনে প্রকাশ করবেন না। একজন ব্যবসায়ী হিসাবে গ্রাহকের গোপনীয়তা বা প্রাইভেসি গোপন রাখা অত্যন্ত জরুরি। কারো গোপন বিষয়ে জানার পর সেটা গোপনে রাখা দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণ। গোপন বিষয় গোপন রাখলে আল্লাহ তার গোপন বিষয়গুলোকে গোপন রাখবেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যেগুলো বলা প্রয়োজন, সাক্ষীর প্রয়োজন হলে বলতে হতে পারে, সেগুলো অবশ্যই বলা যাবে। কিন্তু অযথা কোনো গ্রাহকের গোপনীয়তা বিষয় সকলের সামনে প্রকাশ করে বলার মাধ্যমে মজা দেওয়া অত্যন্ত গুনহার কাজ এবং এর দ্বারা তার ব্যবসারও অনেক ক্ষতি হয়। 5 নম্বর, দোকানে অস্বাভাবিক কিছু দেখা গেলে, দোকানে যদি কোনো অস্বাভাবিক বিষয় চোখে পড়ে তাহলে সেটা গোপন রাখতে হবে। যে কোনো পণ্য নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, কিংবা খাদ্য পণ্যের মধ্যে মরা ইঁদুর পড়ে রয়েছে বা আরশোলা, টিকটিকি ইত্যাদি কিছু হতে পারে, তাহলে তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝে নিয়ে নীরবে সতর্কতার সাথে সেই পণ্যটি সরিয়ে ফেলতে হবে। এই ধরনের পরিস্থিতিতে অযথা হইচই করে চিৎকার দেওয়ার কোনো প্রয়োজন নেই বা কাউকে বলার কোনো প্রয়োজন নেই। এতে কাস্টমারের বিশ্বাস নষ্ট হয়। কাস্টমার পণ্য ক্রয় করতে ঘৃণা বোধ করে। কেন? হয়তো ইঁদুর মরা এই পণ্য হয়তো ফেলেনি, সে হয়তো এটাই আমাকে দিয়ে দিল। তো মানুষ যদি
যদি জানে যে এই পণ্যের মধ্যে এই সমস্ত কিছু অ্যাক্টিভিটি হয়েছে, তাহলে মানুষ কিন্তু সেগুলো নিতে চায় না, বুঝতে পারছেন, টাকা দিয়ে নিতে চায় না। তাই গোপন বিষয় এগুলো গোপন রাখতে হবে। আপনি গোপনে সেগুলো সরিয়ে ফেলবেন এবং যেইখানে পড়ে রয়েছিল সেগুলোকেও সরিয়ে ফেলতে হবে, যাতে করে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এটা খেয়ে। ঠিক আছে, খাবারের দোকান যদি হয় তাহলে খাবারে অনেক সময় এমন কিছু পড়ে থাকে, তাহলে এগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে। যদি চালের ওপর পড়ে থাকে তাহলে ওপর থেকে কিছু চাল হালকা তুলে ফেলতে হবে। যদি গুড় বা ইত্যাদির ওপর পড়ে থাকে তাহলে একটু তুলে ফেলতে হবে। লিকুইড প্রোডাক্ট যেমন তেল ইত্যাদির মধ্যে যদি পড়ে থাকে তাহলে তো আপনাকে তেলটা পুরোই ফেলে দিতে হবে, কারণ তো ওটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? গোপন বিষয়টা গোপন রাখতে হবে ঠিকই, তারপরেও কাস্টমারের জন্য ক্ষতি না হয়ে যায় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আপনার লস হয়ে যাবে বলে খারাপ পণ্য দিয়ে দিবেন, খাওয়ার পরে বা ব্যবহার করার পর যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কি হবে? তো সেই কথাটা মাথায় রাখতে হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই যে গোপন কথাগুলো, এই সমস্ত গোপন বিষয়গুলো নিজেদের মধ্যে গোপন রাখতে হবে যদি ভালো ব্যবসায়ী হতে চান। অনেকেই এগুলো বলে ফেলে, যার জন্য তার ব্যবসার ভ্যালুটা নষ্ট হয়ে যায়। এই কথাটা মাথায় রাখতে হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন। কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।